আমরা দীর্ঘ কিছুদিন ধরেই একটি বস্ত্র বিতরণের প্রোগ্রাম বস্ত্রহীন মানুষদের জন্য আয়োজন করতে যাচ্ছিলাম। তো উক্ত প্রোগ্রাম আমরা 10/1/2025 তারিখে করতে চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ সেই প্রোগ্রাম আমরা আজ বাস্তবায়ন করতে চলেছি। আমরা এখানে কিছু ব্ল্যাঙ্কেটস শীতার্থ মানুষের জন্য দেওয়ার জন্য নিয়ে এসেছি এবং আজকের এই প্রোগ্রাম আমরা শুরু করতে চলেছি আজকের এই সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে। বিশেষ করে আমাদের এই প্রোগ্রাম আয়োজন করা হয়েছে এই কারণে, এবং আমরা সাময়িক কিছু শর্ট ক্লিপের মাধ্যমে ভিডিও ছড়িয়ে দিচ্ছি, যাতে আমরা মুসলমান সমাজ বিশেষ করে যারা মানবতার কল্যাণে কিছু করতে চাই, মানুষের জন্য কিছু করতে চাই, তো আমাদের উচিত সমাজের মানুষের পাশে দাঁড়ানো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস নম্বর 6013 মধ্যে বলেছেন, মান লা ইয়ারহামিন নাস লা ইয়ারহামুল্লাহু আযজা ওয়া জাল। যারা মানুষের প্রতি রহম করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি দয়া করেন না। তো মানুষের প্রতি রহম করতে হবে আমাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা নিসার মধ্যে বলেছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরীক করো না, এবং তোমরা মিসকিন, যারা গরিব মানুষ, যারা মিসকিন এবং মুসাফির, এদের সাথে তোমরা সৎ ব্যবহার করো, এবং তোমরা অহংকারী হয় না, দাম্ভিকতা হয় না। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অহংকারী ব্যক্তিকে পছন্দ করে না। তো আমরা এই ভিডিও কোর্সের মাধ্যমে যেটা ছড়িয়ে দিতে চাচ্ছি, তাহলে সকলকে আমাদের মুসলমান সমাজকে এগিয়ে আসতে হবে সমাজের কিছু কল্যাণ কিছু করার জন্য, সমাজের মানুষের পাশে দাঁড়ার জন্য। বিশেষ করে যারা গরিব মানুষ, তাদেরকে আমরা সর্বসময় যেন তাদের পাশে দাঁড়াতে পারি এবং দিনের কিছু আমরা কাজ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের তৌফিক দান করেন। আমরা কিছু ব্ল্যাঙ্কেটস নিয়ে এসেছি, সেই ব্ল্যাঙ্কেটসগুলো আমাদের এখানে রয়েছে। তো আজকের এই ক্ষুদ্র বক্তব্যের মাধ্যমে আমরা ব্ল্যাঙ্কেট দেওয়া শুরু করব। আমরা আমাদের এই প্রোগ্রামটি শুরু করতে চলেছি ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমি যাকে দিয়ে আমাদের এই ব্ল্যাঙ্কেটসগুলো শুরু করতে চলেছি দেওয়া আর কি, তা হচ্ছে আমাদের হাজি সাহেব। তিনার হাত দিয়ে আমরা আলী হাদিস জামে মসজিদের পক্ষ থেকে আমরা ইনশাআল্লাহ প্রোগ্রামটি আমরা শুরু করতে চলেছি। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে একটি ভাই এসেছে, ইনশাআল্লাহ তিনি হয়তো কিছুই বলেন, ইনশাআল্লাহ তিনি কিছু বলেন। আমি বলবো যে জামাত যদি ঠিক থাকে, সবাই যদি এরকম প্রত্যেক বছর একটা উজ্জেদ 2-4টা গরিবের যদি ভালো হয়, তাতে আল্লাহ খুশি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন একজন আমাদের ভাই, তো ওনাকে বস্ত্রটা দেওয়া হচ্ছে। তো বস্ত্র দিচ্ছেন আমাদের বড় হাজি সাহেব আর কি। তোমরা সরে যাও নাকি ফোনে? আলহামদুলিল্লাহ। বলো কেমন লাগতেছে? কিছু বলবেন নাকি? কিছু বলবেন? ভালো না খারাপ বল? তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আসেন। ভালো হলে খারাপ বলবে না এখানে আজকে আমাদের অ্যাকচুয়ালি এটা আমাদের প্রথম প্রোগ্রাম জান না দাদা, আর ইনশাআল্লাহ আমাদের নিয়ে জানো ক্যামেরাম্যান হয়ে আসছে, জানো আরো বৃহত্তর প্রোগ্রাম করব। যা একদম যেন ফুটেজ দেখা যায়, আমরা 22টি কম্বল নিয়ে এসেছি, দেখা যায় না তো। পেয়ে গেছে, এবং কিছু যারা দুস্থ আছে তাদের আমরা এখন বাকিগুলো বাড়ি বাড়ি পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আর এই 22টি আপাতত। আপনার অনুভূতিটা কেমন আপনি যে কাজটা করবেন? আলহামদুলিল্লাহ, অনুভূতি খুবই ভালো। আমাদের ইসলামে একটি দাওয়াতি কাজের একটা মাধ্যম হচ্ছে গরিবের উপকার করা, দুস্থ মানুষের পাশে থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সেই সর্বোত্তম যে অন্য মানুষের জন্য কল্যাণকামী। তো সেটা অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব আছে, অপর মুসলিমের পাশে দাঁড়ানো। আমাদের সমাজে আমরা দেখতে পারি অনেক জায়গায় আছে এমন এমন মানুষ আছে যাদের এই শীতের মধ্যে তারা যে একটা কম্বল নেবে বা সেরকম একটা ভালো শীতবস্ত্র তাদের নেই। এই শীতের মধ্যে তারা কষ্ট করে থাকে। তো আমাদের যার যতটুকু সামর্থ্য আছে, আমরা যদি তাদের পাশে দাঁড়াই এই শীতের সময়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই আমাদের এর নেকি আমাদের জান্নাতে দিবেন। তো নিশ্চয়ই আমরা সেই নিয়তেই আমরা এই কাজে শুরু করেছি। আর ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আরও বৃহত্তর কাজে এগিয়ে যাব যদি সমস্ত দিনী ভাই ওরা পাশে থাকে। এটা আমরা আশা রাখি যে সমস্ত দিনী ভাইরা আমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করেন। আমি আমাদের এখানে উপস্থিত রয়েছে আমাদের জলপাইগুড়ি ইসলামিক ফাউন্ডেশনের টিচার কোষাধ্যক্ষ। দেখো আঙুল, ও না ঠিক আছে, আমাদের আঙুল, এই আঙুলটা দেখা যাচ্ছে, এই আঙুলটা উঠাও দিই, এটা এটা দেখানো কি দিয়েছে। আচ্ছা ভালো বিষয়, কিন্তু আমার হিসাবে ক্যামেরাম্যান এমনি ইনশাআল্লাহ খুবই ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। তো কি যেন আছে একটা, আমাদের নয়, অন্যান্য জায়গায় যে মুসলমান ভাইগুলো আছে বা যারা মানুষের জন্য কিছু করতে চায়,
চল্লিশ। যারা মানুষের জন্য কিছু করার ইচ্ছা পোষণ করে, তো তাদেরও উচিত যে 40। কিছু প্রোগ্রাম করা, মানুষের পাশে দাঁড়ানো। বিশেষ করে আমরা মানে জায়গায় রাস্তাঘাটে চললে দেখতে পাই যে অনেক মানুষ এমনিতেই শুয়ে থাকে, তাদের কোনো কাপড় নেই যে তারা শরীরে গায়ে নিয়ে একটু আরামে একটু বিশ্রাম নিতে পারবে বা ঘুমাবে, তেমন তাকে তাদের সুযোগ হয়ে ওঠে। তো তাদের পাশে দাঁড়ানো এটা খুবই ভালো, খুবই একটা উত্তম কাজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে 10 জায়গায় বলছেন যে তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরা মানুষকে ভালো কাজের দিকে ডাকবে এবং খারাপ কাজ থেকে তোমরা নিষেধ করবে। তো আজকের এই প্রোগ্রামটি আমরা যে আয়োজন করলাম, মানে বলার মতো না যে কত ভালো লাগছে আলহামদুলিল্লাহ। যে মানুষের উপকার করলে, যেটা আল্লাহ রসুল বলছে যে মানুষের উত্তম কাজ তো ওটাই, ভালো কাজ ওটা যেটা মানুষের জন্য করলে মানুষ তৃপ্তি পায়, আর খারাপ কাজ তো ওটা যেটা মানুষ করলে মানুষ হৃদয় থেকে মানে ঘৃণা পায়, মানে অসন্তুষ্ট হয়। তো আমরা হৃদয় থেকে এমন খুশি আলহামদুলিল্লাহ অনুভব করছি যে তুলনা করা হয় না যা, আলহামদুলিল্লাহ। এবং আজকের এই প্রোগ্রামে যেটা আর কি বুঝতে পারলাম যে এরকম কাজ মানুষগুলো যারা আসে তারাও আলহামদুলিল্লাহ অনেক কথা বললেন যে তোমরা যে কাজটা করেছো সেটা অন্যান্য জায়গাও যদি হয়, তো বিশেষ করে আমরা যারা গরিব, রাত্রেবেলা শোয়ার জন্য কেমন কোনো আমাদের কাপড় নেই বা হয়ে ওঠে না যে বাজার থেকে কিনে নিয়ে আসবো, তো এখান থেকে নিতে পেরে আমরা খুবই খুশি। এবং তোমাদের তারা বললেন আর কি তোমাদের জন্য দোয়া করি, তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখেন এবং জান্নাত দান। এটাই ছিল আমাদের আজকে বাস।